এখনো পর্যন্ত কিন্তু আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় নাই, মুখ দিয়ে সব করে যাচ্ছে, কিন্তু আসলে কাজে কলমে কোনো কিছু নাই। আমরা বিগত 10 মাস অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন দপ্তরে আমরা ঘুরেছি। উসাইমং মার্মা, আর আমার ছেলের নাম হচ্ছে উটেছাই মার্মা এরিকসন, ক্লাস 7-এ পড়ুয়া ছিল সেই ইংলিশ ভার্সনের। তো আসলে দুঃখের বিষয় যে আজকে কিন্তু মামলার জন্য এই কোর্টে আসার কথা ছিল না, আমাদের কোর্টে আসার কথা ছিল না। আমরা বিগত 10 মাস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন দপ্তরে আমরা ঘুরেছি, কোনো সুরাহা পাই নাই। তারপরে বর্তমান যে সরকার আছে তার কাছেও আমরা এই নিয়ে বিচারের জন্য আমরা গিয়েছি। বর্তমান সরকারের প্রধান উনি বলল আমি দেখব, আমি আপনাদের পাশে আছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় নাই। এবং পাশাপাশি হয়তো আপনারা বলতে পারেন যে আমরা টাকা পয়সা পেয়েছি, কিন্তু আমরা টাকা পয়সা 1 টাকাও পাই নাই, নিয়ে বিচারও আমরা পাই নাই। আজকে মূলত এখানে আমরা টাকার জন্য আসি না, এখানে আমরা আসছি ন্যায় বিচার শাস্তির জন্য আমরা আসছি। এবং এই বিজ্ঞ আদালত যদি সর্বোচ্চ যদি ওনাদের শাস্তির যে প্রদানটা দিলে আর আর ওই বাংলাদেশের আর কোনো মা মা বাবা ছেলের এটা কুলখানি আর হবে না। আমরা মূলত এই বিচারের দাবির জন্য কিন্তু আমি আজকে মামলাটা করেছি আর কি। যাদের সন্তান মারা গেছে মাইলস্টোনে, জি জি জি, ক্ষতিপূরণ পেয়েছে এবং আপনি কি এমন কোনো ইনফরমেশন আছে? না 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 না, কেউ পায় না, কেউ পায় না। আমার জানা মতে কেউ নাই, সবাই কিন্তু আশ্বাস দিয়েছে আপনাদের যে দাবি দাওয়াগুলো সবগুলো আমরা মেনে নিচ্ছি। আসিফ নজরুলও বলে গেছে, শিক্ষা উপদেষ্টাও বলে গেছে, প্রধান উপদেষ্টাও বলছে, কিন্তু ওনারা কিন্তু ঠিকই বলছে, কিন্তু কোনো সুরাহা করে যায় নাই। না আসলে ওনারা কিন্তু যোগাযোগ করে নাই, আমরা উইলিং তাদের কাছে গিয়ে যোগাযোগ করেছি, কিন্তু ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা দেখছি, কিন্তু এখনো পর্যন্ত দেখা তাদের শেষ হয় নাই। তারপরে আমি বিমান বাহিনীর যে মার্শাল তাদের সাথে আমি কথা বলেছি, উইং কমান্ডারের সাথেও কথা বলেছি, চিটংয়ে যারা আছে, ঢাকাতে যারা আছে তাদের সাথে কথা বলেছি, কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে স্যাররা আপনাদের জন্য কিছু একটা করার জন্য প্রস্তুত আছে আর কি। তারপরে আমি তাদেরকে গতবারও বলেছি যে কবরটা বাধাই করে দেওয়ার জন্য, ওনারা কোনো সমস্যা নাই, আমি সব কিছু করে দিব, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওনারা মুখ দিয়ে সব করে যাচ্ছে, কিন্তু আসলে কাজে কলমে কোনো কিছু নাই। তা আমি চাচ্ছি আসলে উপযুক্ত বিচারের আওতায় যাতে এই 1 থেকে 16 জন যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রদান করে, যাতে বাংলাদেশের আর কোনো নিরীহ মা বাবা কুলখানির যাতে ছেলের কুলখানি যাতে না হয় মতো, আমি সেই বিচারটা আমি চাচ্ছি আর কি।